নমস্কার বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? আমি কিন্তু খুব ভালো আছি। এখন আমি চলে যাচ্ছি, আমি আর আমার মা চলে যাচ্ছি দরগা মেলাতে। হ্যাঁ, দরগা মেলার সাথে তো অবশ্যই আপনারা অনেকেই এখানের পরিচিত। আর যদি পরিচিত না থাকেন, আজকে ভিডিওটি দেখলে অবশ্যই পরিচিত হয়ে যাবেন। দরগা মেলাটাকে অনেকে সংহতি মেলা নামেও জেনে থাকে। হ্যাঁ, পোস্টার দেখে আপনারা এতক্ষণ পর্যন্ত বুঝতেই পেরে গেছেন। এখানে দেখুন সমস্ত দোকানিরা তাদের নিজেদের পসরা নিয়ে বসেছে। উঠেছে ফলের দোকান, উঠেছে স্যান্ডেলস থেকে শুরু করে ইয়াররিংস থেকে শুরু করে বিভিন্ন খাবার সামগ্রী থেকে শুরু করে প্ল্যান্টের দোকানও পর্যন্ত এখানে কিন্তু আপনারা সবাই দেখতে পেয়ে যাবেন। মেলার শুরু থেকেই কিন্তু প্রত্যেকটা দোকানই আপনাদের চোখের সামনে কিন্তু আপনারা দেখতে পারবেন। দেখুন এখানে অনেক কিন্তু খাবারের স্টলও বসেছে, মানে মুখরোচক খাবারের কিন্তু অনেক স্টল বসেছে। তো দরগা মেলাটার সম্পর্কে একটু আমি বলে দিই। কথিত আছে যে একজন মুসলিম পীর বাবার সমাধিস্থল হলো এই দরগা। তো এখানে প্রত্যেক বছরই কিন্তু মেলা বসে। তো আমি এবার প্রথমেই এসেছি, আমি অনেক এই মেলাটার মানে সম্পর্কে জেনেছি, কিন্তু মানে কোনো সময় মানে আসার আমার সুযোগ হয়ে ওঠেনি। তো আমি আজকে তাই এসে পড়লাম। এখানে কথিত আছে যে এখানে ধূপকাঠি মোমবাতি প্রত্যেকেই জ্বালায় এবং লুট দেয়। বাতাসা, তারপর তিল্লাই, এগুলো দিয়ে কিন্তু এখানে লুট দেওয়া হয়। তো আপনারা দেখতে পারবেন ভিডিও ক্লিপে যে এখানে প্রত্যেকেই কিন্তু নিজেদের মনোবাসনা বলে বলে লুট দিচ্ছে। তো আমিও কিন্তু এখানে ধূপকাঠি আর মোমবাতি জ্বালিয়ে নিজের মনের উইশটা বাবাকে জানিয়ে দিলাম। হ্যাঁ, ভগবানের রূপ আলাদা আলাদা থাকলেও কিন্তু ভগবান একজনই হয়। হ্যাঁ, ধর্ম আলাদা আলাদা, কিন্তু ভগবান তো একজনই হয়। যে যার ভগবানের নাম নিয়ে বিশ্বাস করে এখানে মোমবাতি ধূপকাঠি জ্বালিয়ে দিচ্ছে। খুব সুন্দর জিনিস। এখানে আমার একটা জিনিসই লাগলো যে এটা যদিও মুসলিমদের একটা অনুষ্ঠান, দরগা অবশ্যই মুসলিমদেরই একটা অনুষ্ঠান, কিন্তু এখানে যারা হিন্দু মায়েরা আছে ওনারা কিন্তু জোগাড়ে দিয়েই লুট দিচ্ছিল। কারণ আমাদের হিন্দুর মধ্যে আমরা যখন জোগাড় দিই তখন লুট দিয়েই কিন্তু আমরা জোগাড়টা দিই। তো আমরা আমাদের মধ্যে যারা হিন্দু মায়েরা ছিল তারাও কিন্তু লুট দিয়ে জোগাড়ও সঙ্গে সঙ্গে দিচ্ছিল। তো খুব সুন্দর লাগলো জিনিসটা। যদিও মুসলিমদের একটি এটা অনুষ্ঠান, কিন্তু এখানে কিন্তু সমস্ত ধর্মপ্রাণেরা কিন্তু একত্রিত হয়ে গিয়েছিল। এখানে ছিল না কোনো জাতি নিয়ে ভেদাভেদ, এখানে ছিল না যে কে হিন্দু কে মুসলিম কে খ্রিস্টান, এরকম কিছুই কিন্তু এখানে ছিল না। মেলায় গেলে আপনারা অবশ্যই কিন্তু বুঝতে পারবেন। এই মেলাটা 5 দিন যাবৎ খুব সম্ভবত ছিল। 14 তারিখই লাস্ট এই মেলাটা শেষ হয়ে যাবে। তো আপনারা যারা এখনও যাননি অবশ্যই কিন্তু আপনারা চলে যাবেন মেলায়। কারণ মেলায় গেলে আপনারা অনেক মজা করতে পারবেন, সাথে দেখতে পারবেন এখানে কীরকমভাবে ধর্মপ্রাণ মানুষরা একত্রিত হয়ে যায়। নিজেদের ধর্ম নিজেদের জাত কোনো পাত ভুলে সবাই কিন্তু একত্রিত হয়ে যায়। দেখুন বন্ধুরা, বট গাছটা কতটা বড়, একদম মন জুড়িয়ে যায় এই জায়গাটা দেখলে। খুব সুন্দর লাগে যে দেখুন এখানে না কোনো কে মুসলিম কে হিন্দু কে খ্রিস্টান কিছুই কিন্তু আপনারা বুঝতে পারবেন না, কারণ সবাই মিলেমিশে একাকার হয়ে গেছে কয়েকটা দিনের জন্য জাতপাত ভুলে। হ্যাঁ, এখানে কিন্তু অনেক স্টল বসেছে। আমি অনেক ঘুরেছি, শেষ পর্যন্ত আমার ঘোরা কমপ্লিট করে আমি চলে এসেছি চাটের দোকানে। কারণ মেলায় ঘুরতে এসেছি, আর কিছু বাইরের খাবার খাবো না তা কি হতে পারে? একদমই না, আমি গরম গরম চাট খেতে চলে এসেছি। আজকের এই ছোট্ট ব্লগটি আপনাদের সবাই কেমন লেগেছে অবশ্যই কিন্তু নিচে কমেন্ট করে জানাবেন। আর এই ব্লগটিকে অনেক ভালোবাসা দেবেন, কারণ এই ব্লগটি ছিল সম্পূর্ণ আলাদা, সম্পূর্ণ অন্যরকম। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে পরবর্তী ব্লগে। টাটা।